ভাই জুমার দিন যে আগে মসজিদে প্রবেশ করে সে উট কোরবানির সওয়াব পায়, এভাবে শেষ ব্যক্তি পর্যন্ত ডিমের সওয়াব পায়। আসলে আমার জানতে চাওয়া সময় সম্পর্কে, সেই সময়টা কখন থেকে শুরু কখন থেকে শেষ, আজকের দিন অনুযায়ী দলিল দিবেন। সহিহ বুখারীর 881 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? 881। হাদিসের মধ্যে শব্দ এসেছে সাআতুন। আলেম মানুষ আছে জানেন, সাআতুন শব্দের অর্থ ঘন্টা। সাআতুন শব্দের অর্থ কি? ঘন্টা, পর্যায়, সময়, ঘন্টা। সালাফরা বলতেন যে জুমার দিন 12 ঘন্টা আর 5 ঘন্টা পর্যন্ত যাওয়ার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। এজন্য সালাফরা বলতেন যে যখন খুতবা শুরু হয় আর যখন সূর্য ওঠে এই মাঝখানের অংশকে 5 ভাগে ভাগ করবে, তাহলে প্রথম ভাগ উট, দ্বিতীয় ভাগ গাভী, তৃতীয় ভাগ বকরি, চতুর্থ ভাগ মুরগি, পঞ্চম ভাগ ডিম। এইভাবে সালাফরা ভাগ করেছেন। সৌদি আরবের প্রত্যেকটা বিদ্বান এইটা জানে, তা আমাদের দেশে পুষলো না কেন এটা আমি বুঝতে পারি নাই। অতএব এটাই বিশুদ্ধ। আপনাকে যদি উট পেতে হয় তাহলে আপনাকে ফজরের সলাতের পরে যখন সূর্য উঠবে তার পরপরই আপনাকে যেতে হবে 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে। ওই সময় যদি 1 কোটি লোক মসজিদে ঢোকে 1 কোটি লোকই উট পাবে। একজনের জন্য একক নয়, ওই সময়ের মধ্যে বরাদ্দ, ওই সময়ের মধ্যে যারা যাবে তারা উট পাবে। এটাই সালাফরা ইঙ্গিত করেছেন। অতএব সেটা আমাদের দেশে সূর্য ওঠার 1-1.5 ঘন্টার মধ্যেই আপনাকে যেতে হবে। আর এরপরে আপনি যদি 11টার সময় যান তাহলে আপনি উট পাবেন না। কেন? ওটা উটের ঘন্টা নয়, ওটা হলো ডিমের ঘন্টা। আর সালাফরা বলেছেন যে এটাও ঘটতে পারে যে ইমাম যখন খুতবা দেয় তখন মালাকরা কি করেন? দফতর গোটায় না, সবগুলো বন্ধ করে খুতবা শুনতে বসে। আপনার নেকি লিখবে কি? এই জন্য সালাফরা বলেন যে খুতবা যখন শুরু হয়ে যায় তখন যদি কেউ যায় তাহলে সে নেকি পায় না। কি পায়? ওই যে জুমার সালাতের জন্য বরাদ্দ যে নেকি ওইটাই পায়। আর জুমাটা তার ঘাট থেকে নেমে যায়, কিন্তু অতিরিক্ত নেকি তাকে দেওয়া হয় না। অতিরিক্ত নেকি পেতে চাইলে খুতবার আগে উপস্থিত হতে হবে। কার আগে? খুতবার আগে। আবার খুতবার আগে উপস্থিত হয়েছেন কিন্তু মসজিদে গিয়ে এটা গুতান, ওটা গুতান, জামা গুতান, আরেকজনকে ঠেলেন, আরেকজনের মধ্যে ভাগ করেন, ই করেন, সে করেন, তাহলেও কিন্তু জুমা বাতিল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিস দ্বারা ইঙ্গিত পাওয়া গেছে। সময়ের স্বল্পতায় বিস্তারিত বলতে না পারে দুঃখিত, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রকৃত আহলে হাদিস আর প্রচলিত আহলে হাদিস এর মধ্যে পার্থক্য কি? প্রকৃত আহলুল হাদিস তারাই যারা নিজেদের নফসের উপরে, নিজেদের খাহেশাতের উপরে, নিজেদের সবকিছুর উপরে একমাত্র কোরআন এবং সুন্নাহকে প্রাধান্য দেয়, তারাই হচ্ছে প্রকৃত আহলে হাদিস। সম্পূর্ণ কোরআন সুন্নাহ অনুযায়ী তারা জীবন পরিচালনা করে, তারা জীবন যাপন করে কোরআন অনুযায়ী এবং সহিহ হাদিস অনুযায়ী। পৃথিবীতে যারা যেখানে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে তারাই হচ্ছে আহলে হাদিস। বুঝতে পেরেছেন? কিন্তু আহলে হাদিস ও কোরআনও মানে না, হাদিসও মানে না, নামাজও পড়ে না, কোনো ইবাদতই করে না, ও আহলে হাদিস, ও খবিশ, ও মরলে ওর উপরে শাস্তি শুরু হবে। কথা বুঝতে পারেন নাই? আহলুল হাদিস ওইটা নয়, নামাজ পড়বে না, দাবি করবে, মাঝে মধ্যে জুমার দিন যাবে, বুকে হাত বাঁধবে আর আরেকজনের সাথে টোকরা টুকরি করবে, ওটা আহলে হাদিস নয়, ও কলঙ্ক। আহলুল হাদিস হচ্ছে ওই ব্যক্তি যে নিজের নফসকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নত করে দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে তাই পালন করে, পবিত্র কোরআন এবং বিশুদ্ধ হাদিস অনুযায়ী জীবন যাপন করে। এই হচ্ছে প্রকৃত আহলুল হাদিস। আর প্রকৃত হানাফিরাও তারাই। প্রকৃত হানাফি কারা? যারা সম্পূর্ণ কোরআন এবং হাদিস মেনে নেয়। কেন? আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। যখন সহিহ হাদিস পাবে ওইটা কার মাযহাব? হানাফি মাযহাব। তার মানে হানাফি মাযহাবে জাল জয়ীফ হাদিস নাই। হানাফি মাযহাব হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহিহ হাদিস তার মাযহাব বলেছেন। তাই বুখারী ইমাম আবু হানিফার মাযহাব, মুসলিম ইমাম আবু হানিফার মাযহাব, হিদায়াহ ইমাম আবু হানিফার মাযহাব নয়। কেন? হিদায়ার ভিতরে জাল হাদিস রয়েছে, জয়ীফ হাদিস রয়েছে, মিথ্যা হাদিস রয়েছে, পৃষ্ঠায় পৃষ্ঠায় রয়েছে। ওটা আবু হানিফার মাযহাব নয়। তিনি বলেছেন সহিহ হাদিস তার মাযহাব, তাহলে বুখারী হলো তার মাযহাব। কথা বুঝতে পারেন নাই? আর উনি আরো বলেছেন ইজা কুলতু কাওলা ইউখালিফু কিতাবাল্লাহ খাবরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতরুকু কাওলি। আমি যদি কোনো কথা বলি, আবু হানিফা যদি কোনো কথা বলি, ওই কথা যদি আল্লাহর বিরুদ্ধে যায় অথবা রাসূলের বিরুদ্ধে যায়, তাহলে তোমরা আমার কথা ফেলে দাও, আল্লাহর কথাকেই মানো, রাসূলের কথাকেই মানো। তাহলে আবু হানিফা একটা কথা বললো আর ওই কথাটা কোরআন বা হাদিসের বিরুদ্ধে গেল, এবার যদি আবু হানিফাকেই মানি তাহলে আবু হানিফার কথা মানা হবে? আবু হানিফাকে মানা হবে কখন? যখন আল্লাহকে মানবো, রসুলকে মানবো,
আবু হানিফাকে ত্যাগ করব কেন? উনি বলেছেন আমার কথা যদি ভুল হয় আল্লাহরটাই মানো, রাসূলেরটাই মানো। কথা বুঝতে পারেন নাই? ঠিক প্রকৃত হানাফিও তারা যারা কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী নিজেরা পরিচালিত হয়। আমি অনেক কথা আপনাদের সামনে বললাম, ভুলভ্রান্তি হয়ে গেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক অতিথি এসেছেন, তারাও কথা বলবেন, আরও বক্তা রয়েছেন, তেনারা কথা বলবেন। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন, জান্নাতের জন্য কবুল করুন, এই মজলিসকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।